রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রের শাসক দলকে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন ঘোষণার পর এদিনই প্রথম দলীয় প্রচার শুরু করলেন তিনি। বালুরঘাট কেন্দ্রের গঙ্গারামপুরের সভা থেকে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে নিজেদের অধিকার নিশ্চিত করতে রায় দিন। সোমবার গঙ্গারামপুরে প্রথম নির্বাচনী সভায় এভাবেই কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে উত্তরবঙ্গের জনসভা থেকেই 100 দিনের কাজ থেকে আবাস যোজনায় কেন্দ্রের পাওনা নিয়ে সরব হন। বিজেপি বিজ্ঞাপন দিয়ে রাজ্যের দাবিকে নস্যাৎ করে দেয়। সেই সূত্রেই বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ্যে বিতর্কে আমন্ত্রণ জানান অভিষেক। প্রত্যাশিত কারণেই তাতে সাড়া দেয়নি বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্যের দেওয়া তথ্য মানতে চায়নি। অভিষেকের দাবি, রাজ্যকে কোন খাতে কত অর্থ কেন্দ্র দিয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন প্রধানমন্ত্রী। আর আজকে 4 দিন হয়ে গেল, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন। শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এদিন সভাস্থল গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেকের সঙ্গে ছবি তুলতে নিরাপত্তা বেষ্টনী ভাঙতে গিয়ে ধরা পড়েন এক যুবক। গঙ্গারামপুরের মহারাজপুরের বাসিন্দা বছর 23-এর ওই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। অভিষেক অবশ্য হেলিপ্যাডে পৌঁছে সেই যুবককে ডেকে নিয়ে ছবি তোলেন। গঙ্গারামপুর থেকে পীযূষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি।